আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আর গরমে সবাই কিন্তু বেলের ঠান্ডা শরবত খেতে খুবই পছন্দ করে। আর আমি জানি এটা অনেকেই বানাতে পারে। আর পুষ্টিবিদরা বলেন এটি নানান রোগের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি ত্বক ভালো রাখে এবং চুল পড়া বন্ধ করে। আর বেল পেটের নানান রোগ সারাতে জাদুর মতো কাজ করে। বেলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, ফসফরাস ও পটাশিয়াম। তাহলে চলুন অনেক উপকারী এই বেলের শরবতটা কীভাবে আমি তৈরি করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমি একটা গাছ পাকা বেল নিয়েছি। আর এই বেলটা কিন্তু গাছ থেকে পেরে রেখে পরে পাকালে কিন্তু সেটা বেশি একটা ভালো হয় না, গাছেই পেকে যাবে। এরকম একটা বেল কিন্তু সত্যি খুবই মজাদার। এবারে বেলটা আমি ফাটিয়ে নিচ্ছি। তো দেখুন গাছ পাকা বেল সত্যি কতটা ভালো লাগছে। আর এখানে আমি যতটুকু পরিমাণ নেব ততটুকু আমি নিয়ে নিচ্ছি। বেল খাওয়ার মজাই কিন্তু গাছ পাকা। গাছ থেকে পেকে থাকলে তখন সে বেলটা যতটা মজা লাগে, এমনি পেরে রেখে পরে যদি পাকান তাহলে কিন্তু সে টেস্টটা পুরোটাই ভিন্ন লাগবে। তো এখানে আমার বেল নেওয়া হয়ে গেছে। এখানে আমি 2 চামচ চিনি নিয়ে নিচ্ছি। অনেকে কিন্তু এই চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে বেলের শরবতে হালকা মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে। এজন্য আমি এখানে 4 চামচে 2 চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। আর আমি এখানে দিচ্ছি ঠান্ডা, একদম ফ্রিজের ঠান্ডা পানি 1 গ্লাস। আপনারা চাইলে কিন্তু এখানে বরফ পুঁজিও দিতে পারেন। আর এগুলো এবার সব কিছু আমি একসঙ্গে এইভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নেব এবং বেলটাকে পুরোটাই গলিয়ে নেব পানির সাথে। তো এখানে আমার প্রায় গলানো হয়ে গেছে দেখুন। আর এবারে একটা স্টিনারের সাহায্যে আমি এটা সেঁকে নেব। সেঁকে নিলে কিন্তু এর মধ্যেকার পুরো বেলটাই কিন্তু পানির সাথে মিশে যাবে। তো এভাবে একটা স্টিনারের সাহায্যে ভালোভাবে সেঁকে নিতে হবে। আর সেঁকে নিলে এর খোসা বীজ পুরোটাই আলাদা হয়ে যাবে। তো দেখুন আমার এখানে ছাঁকাটা হয়ে গিয়েছে। স্টিনারের পেছনে যে বেল লেগেছিল সেগুলোও আমি নিয়ে নিচ্ছি, কারণ এত উপকারী জিনিস তো আর ফেলা যাবে না, সবটুকুই নিয়ে নিচ্ছি। তো এখানে আমার পুরোটাই বেলের কিন্তু জুস কিংবা শরবত একদম রেডি হয়ে গিয়েছে। আর এতটা ঘন আমি রেখেছি। বেলের শরবতটা কিন্তু একদম পাতলা খেতে ভালো লাগে না, একটু ঘন হলে খেতে ভালো লাগে। তারপরেও আপনাদের পছন্দ অনুসারে ঘনত্বটা কম বেশি করে রাখতে পারেন। তো এবার আমি সার্ভ করে নেব। এবার একটা গ্লাসে কিন্তু বরফ কুচি দিয়েও আপনারা সার্ভ করতে পারেন। আর যেহেতু আমি ঠান্ডা পানি দিয়েছি এজন্য আমি এখানে আর বরফ কুচি অ্যাড করিনি। তো আলহামদুলিল্লাহ আমার 2 মিনিটেই কিন্তু বেলের শরবতটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই বেলের শরবতটা কিন্তু খুবই উপকারী। এই শরবত খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং হজমের সমস্যা সমাধান করে। উচ্চ রক্তচাপ ও হার্টের সমস্যার সমাধানেও কাজ করে। বেলে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রক্তের শর্করা কমায় ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে। তাই বেলের শরবত আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।